দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা, সালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলার কৃষি কথা, নতুন একটি পর্ব। দর্শক বন্ধুরা, ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি মেহেরপুর জেলা, মুজিবনগর উপজেলা, রতনপুর গ্রামে, সেই মঙ্গল ভাইয়ের গাড়ল খামারে। তো মঙ্গল ভাইয়ের গাড়ল খামারে নতুন কিছু আছে, বেশ কিছু বাচ্চা উৎপাদন হয়েছে। এই যে আপনারা সামনে দেখছেন যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো সব নতুন। এই যে ছোট ছোট ছিল, বড় হয়ে গেছে, সব বিক্রির উপযুক্ত হয়ে গিয়েছে। আর তো এই যে মঙ্গল ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে। তো দেখুন বাচ্চাগুলো একটু দেখুন, আর ধাড়িগুলো একটু দেখুন। তা আমি এখন প্রথমে বাচ্চাগুলো দেখাবো। তো দেখুন, তো ভাইয়ের খামারে এই বাচ্চাগুলো সব উৎপাদন হয়েছে, সব বিক্রি করার উপযুক্ত হয়ে গিয়েছে। এই যে বেশ কিছু বাচ্চা। ভাই এই বাচ্চাগুলো বয়স কত দিন? 1.5 মাস 2 মাস। আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, দারুণ চমৎকার দৃশ্য। হ্যাঁ দর্শক বন্ধুরা, ভিডিওটি পরিষ্কার হচ্ছে কিনা যদি একটু জানাতেন, কমেন্ট করে যদি একটু জানাতেন যে ভিডিওটি পরিষ্কার হচ্ছে কিনা, তাহলে ভিডিওটি করে আনন্দ পেতাম, ভালো লাগতো। দর্শক বন্ধুরা যদি একটু কমেন্ট করে জানাতেন খুব ভালো হতো। তো দেখুন দর্শক বন্ধুরা, এই যে মঙ্গল ভাইয়ের খামারে এই বাচ্চাগুলো সব উৎপাদন হয়েছে। আরও অনেক বাচ্চা আছে। এই যে বাচ্চাগুলো খেলা খেলছে, দেখুন। এই যে এই বাচ্চাগুলো সব নতুন আকর্ষণ, দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে। ভাই এই বাচ্চাগুলো বিক্রির আর কতদিন সময় আছে? 1 মাস। 1 মাস পরে সব বিক্রি হয়ে যাবে। আচ্ছা, দর্শক বন্ধুরা দেখুন, এখানে ছেলে বাচ্চাও আছে, মেয়ে বাচ্চাও আছে। তো যখন এই বাচ্চাগুলো 3 মাস বয়স হবে, তখন এদের বিক্রির বয়স হয়ে যায়। 2.5 মাসেও বিক্রি হয়ে যায়। তখন 6,000 7,000 এরকম দাম আসে। তো বাচ্চাগুলো সব হাই লেজ। এই যে দর্শক বন্ধুরা দেখুন, এই যে সব হাই লেজ, দেখুন। এই যে লেজ দেখুন, এদের সবই হাই লেজ। আচ্ছা, তো দর্শক বন্ধুরা চলুন আমি এবার আপনাদেরকে প্রথম প্রেগনেন্ট কয়েকটি ধাড়ি দেখাই। তো দেখুন আমার সামনে এই যে একটি ধাড়ি দেখছেন, এই ধাড়িটি হলো প্রথম প্রেগনেন্ট। তো এর লেজ দেখুন, এই যে। তো আমি আরও দেখাবো আপনাদের। এখন এই যে ধাড়ি দেখছেন, এটি হলো পাটি, এখনও মা হয়নি, তবে প্রেগনেন্ট হয়েছে। তো আমি খামারের কাছ থেকে একটু জেনে নিই, ভাই এটি কি প্রেগনেন্ট হয়েছে? এখনও হয়নি। কতদিন বয়স? আচ্ছা, আপনি আমার কাছে আসেন, আমার দর্শকদেরকে একটু নতুন কিছু দেখান, আপনার খামারে নতুন কিছু। আচ্ছা, আসেন আমার সাথে আসেন। আচ্ছা, তার আগে আপনার সাথে দুটো কথা বলি নি। বলেন। আচ্ছা,
সব মিলিয়ে আপনি কেমন আছেন? জি ভাই, ভালোই আছে। অনেকদিন পর তো আপনার সাথে সাক্ষাৎ হলো। হ্যাঁ ভাই। আচ্ছা, তো আপনার গাড়লগুলো কেমন আছে তাই বলুন? গাড়লগুলা ভাই ভালোই আছে। আচ্ছা, তো এখন তো দেখছি অনেকগুলো হয়ে গেছে। জি ভাই, বাচ্চা মেলাই আছে। হয়েছে তাই না? জি। এর আগে যে ভিডিওগুলো বানিয়েছিলেন তখন একটু কম ছিল, এখন অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা আছে তো। ও আচ্ছা, তো সব মিলিয়ে এখন কতগুলো হয়েছে ভাই? সব মিলে এখন এখানে 200 পিস আছে ভাই। আচ্ছা, অনেক হয়ে গেছে তো। জি ভাই। এ তো 6 মাস পরে পরে বাচ্চা দেয়, আর বাচ্চা তো দিলি দুইটা একটা করে খামার বোঝা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো আমার দর্শকদের জন্য নতুন কিছু আছে আপনার কাছে? জি ভাই, আছে। আচ্ছা, তো চলেন একটু দেখান নতুন কিছু আছে কিনা। আসেন, কমনে যাব। এই দেখেন, এই সাইডে আসেন। আচ্ছা, তো দর্শক বন্ধুরা যারা আমার এই লাইভটি দেখছেন, প্লিজ একটু কমেন্ট করে জানান ক্লিয়ার হচ্ছে কিনা। এই দেখেন, এই বাচ্চাটা বিক্রয় আছে। আচ্ছা। ওই কোয়ালিটির বাচ্চা মেলাই আছে। মেলায় আছে। জি ভাই। আচ্ছা, তো আসেন এই বাচ্চা সম্পর্কে আমার দর্শকদেরকে একটু জানাই। তো চলেন করে যাই, চলে গেল। এই বাচ্চার বয়স কতদিন ভাই? কোনটার ভাই? এই যে সামনে যেটা আপনি 4.5 মাস। 4.5 মাস। আচ্ছা, এটা মেয়ে বাচ্চা? জি, মেয়ে বাচ্চা। আচ্ছা, দর্শক বন্ধুরা এর মূল্য, ওজন, বয়স আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে জানাবো। আর নতুন কিছু আছে ভাই? হ্যাঁ ভাই, আরো আছে। দেখান। এই পেছনে আছে। পিছনে? জি। আচ্ছা, তো চলেন পিছনে যাই। এই দেখেন একটা অরিজিনাল মেয়ে বাচ্চা। কোনটা? এই দেখেন, এটা অরিজিনাল? জি, অরিজিনাল। অরিজিনাল মেয়ে বাচ্চা? জি। আচ্ছা, কই কোথায় গেল? এই ও দেখেন। আচ্ছা আচ্ছা, এটা? জি। এর বয়স কতদিন? 6 মাস। 6 মাস। জি। একদম অরিজিনাল মেয়ে বাচ্চা। একেবারে অরিজিনাল। আচ্ছা, দর্শক বন্ধুরা এই গাড়লটি সম্পর্কে বিস্তারিত A to Z দাম, বয়স, ওজন সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা গাড়লগুলো দেখতে কত সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। খেয়ে দিয়ে দাও। আচ্ছা ভাইজান, সব চলে যাচ্ছে, আপনি একটু যান ঘুরে নিয়ে আসেন। খেয়ে দিয়ে দাও। তা ঘুরে নিয়ে আসেন আপনি একটু, ওগুলো সব চলে যাচ্ছে, এদিকে ঘুরিয়ে দেন। আচ্ছা দর্শক বন্ধুরা গাড়লগুলো অনেক সুন্দর দেখতে হয়েছে, মোটা তাজা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বেশ কিছু বাচ্চা উৎপাদন হয়েছে। তো আমরা আপনাদেরকে দেখানো চলছে। ভাইজান, এই 6 মাস বা 10 মাস 12 মাস এরকম পাঠা নতুন কিছু আছে কি না একটু দেখান। এই যে এটা না, এটা? ও আচ্ছা, দর্শক বন্ধুরা ওই পাঠাটি সম্পর্কে বিস্তারিত A to Z আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে জানাবো। আর ও দেখেন, ওইটা 1 বছর। এই দেখেন এইটা। আচ্ছা, 1 বছর বয়স? জি, ওটারও 1 বছর। ও আচ্ছা, তো দর্শক বন্ধুরা এই পাঠাটির বয়স, ওজন এবং মূল্য সম্পর্কে বিস্তারিত জানাবো অন্য একটি ভিডিওতে। তো আপনারা আমাদের সাথেই থাকুন, বাংলার কৃষি কথা চ্যানেল আপনাদেরকে সব কিছু জানাবে। তো দর্শক বন্ধুরা আমরা মঙ্গল ভাইয়ের গাড়লগুলো দেখছি চারণভূমিতে চড়ে চড়ে ঘাস খাচ্ছে। তো ভাইজান, জি ভাই। আমি একটু আপনার কাছ থেকে একটু কোনটা ক্রস আর কোনটা অরিজিনাল জি, এরকম আমি আমার দর্শকদেরকে একটু চিনাতে চাচ্ছি। একটু দূর থেকে যদি আমার দর্শকদের একটু চিনিয়ে দিতেন। আপনার এ দেখেন, অরিজিনালের পাশে ওইটা হচ্ছে ক্রস। ওই এটা?
যে ওই পাশেরটা ওই আচ্ছা, আচ্ছা। ধারেটা আর এটা অরিজিনাল। যে এটা অরিজিনাল, ওর পাশেরটাও অরিজিনাল, নেড়াটাও অরিজিনাল। আচ্ছা, লেজ তো বড় বড়, জি। আর ওর লেজ ছোট। যে ওর নেড় ছোট। ওই আচ্ছা, এটাও এ সাইডেরটাও অরিজিনাল, বাচ্চাটাও অরিজিনাল। অরিজিনাল তাই না? জি, আচ্ছা, সবই অরিজিনাল, খরচ অল্পই আছে। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা ক্রসের দিকে একটু যাই, ক্রসের বৈশিষ্ট্যটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, তো ভাইজান, জি ভাই। এই যে ক্রস ধাড়িটা আপনি আমাদেরকে দেখালেন, হ্যাঁ, ওই ধাড়িগুলো দিয়ে খামার করলে ভালো হয়, না ওর পেছনে পেছনে যেটা বড় লেজ যুক্ত ধাড়ি যাচ্ছে হ্যাঁ। ওটা দিয়ে শুরু করলে ভালো হয়? আপনার ওই ধারেটা দিয়ে শুরু করলে ভালো হয়। হুম। আপনার ওর পাশে যেটা আছে ওরা দিয়ে শুরু করলেও ভালো হয়। প্রথম প্রেগনেন্ট তো ওই ওই ধাড়িগুলো সব হ্যাঁ, দ্বিতীয়বার হ্যাঁ। হবে, আচ্ছা। ঠিক আছে? তার মানে আমি কি এটা বলতে পারি, হ্যাঁ, পুঁজির কাছে হ্যাঁ। শুরু করার ডিফারেন্স কাছে ওইটার যদি কাছে ভালো পুঁজি থাকে জি ভালো তাহলে ভালো দিয়ে শুরু করতে হবে। জি, আর যদি পুঁজি একটু কম হয়, হ্যাঁ, তাহলে ওই কোয়ালিটির মালগুলা নিতে হবে। ও আচ্ছা, বাচ্চা মনে করেন হইলে 6,000 করে হবে, আচ্ছা, 2টা করে হয়তো, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তো বেশ কিছু বাচ্চা উৎপাদন হয়েছে, জি তাই না? ভাই, এ দেখেন এসব বাচ্চাগুলো সব রেডি হয়ে গেছে, সব নতুন এই জি, বাচ্চাগুলো, তাই না নতুন ভাই? হয়ে গেছে। এই যে দেখেন, এই বাচ্চাগুলো, এটা এটা ওর পাশেরটা, হ্যাঁ, ওগুলো আরও ready? আছে, ওইগুলা বিক্রির জন্য আছে আমার কাছে। আর ওই যে দেখছি হ্যাঁ। এগুলা না? হ্যাঁ, ওর পাশে ওইগুলা, আচ্ছা, এ দেখেন এই সাইড আছে, ও সাইড আছে। তো ভাই বেশ কিছুদিন আগে যখন আপনার খামারে এসেছিলাম জি, তখন তো ওই কোয়ালিটির অনেক বাচ্চাগুলো দেখলাম, সেগুলো সেগুলো সব বিক্রয় হয়ে গেছে ভাই। সব বিক্রি করে ফেলেছে? জি, আচ্ছা, আস্তে আস্তে আবার তো দেখছি বোঝাই হয়ে গেছে, অনেক হয়ে জি গেছে। ভাই। আচ্ছা, এই ছোটগুলো তো আর কতদিন পর বিক্রি হবে? এইগুলো মনে করেন এই 1 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাবে, তাই না? জি। এদের পেটে কি খনি আছে নাকি ভাই? এ দুপুরে আপনার 2 ঘন্টা রেস্টে থাকে। আবার যদি 2 মাস পরে আসি আবার নতুন নতুন দেখা যাবে যে উৎপাদন জি ভাই, হচ্ছে। আবার নতুন। আচ্ছা ভাইজান, এই দারুণ একটা লেজ দেখতে পাচ্ছি বাচ্চা, এই যে সামনে যেটা দেখছি, হ্যাঁ, ওটা 100% একেবারে 100% অরিজিনাল। অরিজিনাল। জি, আচ্ছা। আমার কাছে সবই অরিজিনাল, আপনি দেখেন ভিডিও। হ্যাঁ, আমি তো সেটাই দেখছি ঘুরে ঘুরে, সবই হাই লেজ। আচ্ছা ভাইজান, এইটি সম্পর্কে আমার দর্শকদের একটু বলি। হ্যাঁ, আচ্ছা, এটার বয়স কতদিন হবে? এর বয়স 6 মাস, 6 মাস থেকে 7 মাস মতো হবে। আচ্ছা, তো বেশ ভালো লেজ। জি, আচ্ছা, তো ভাই ওইটা একটু কোলে নেন দিনে আপনার, এটা হ্যাঁ? দেখে কেমন লাগে? আমি কোলে নিতে হবে। হ্যাঁ, একটু কোলে নেন দিনে। ভাই এর দাম মূল্য গাদা ভাই। হ্যাঁ, ওইটা সম্পর্কে কোলে নিয়ে আমরা একটু জানবো। ও খামার থেকে আমি সরাবো না, তাই? কোটি টাকা দিলে সরাবো না। ওটা আপনার জন্য দেখিয়ে দিচ্ছেন? ওইটা আমার জন্য রেখেই দিতে। আচ্ছা, আচ্ছা। কোটি টাকা দিলেও চাইবেন না? না ভাই। আচ্ছা, আচ্ছা, একটু ভালো, অনেক। ভাই, ডবল ধারের বাচ্চা ভাই, এর আচ্ছা। বাচ্চাটা বেচেছে 22,000 টাকা। তাই? জি, ওফ, কঠিন লেজ। পাঠার বাচ্চা ছিল সেটা। আর এটা ধাড়ি। জি, এটা মেয়ে বাচ্চা। আচ্ছা, একদম অরিজিনাল। জি, 100%। এর বয়স কত দিন? 6 মাস। 6 মাস। আচ্ছা, তো আপনি তো বেচবেন না বলছেন, না ভাই, তাহলে এটা আর দাম বেচবো দর জিজ্ঞাসা না, করে না, কি না। করব? তো ওজনটা তো বলতে পারেন? ওজনটা 16-17 কেজি আসবে 1600 বডি থেকে। রেট। তাহলে আপনার খামারে রেখে দেবেন। জি, রেখে দেবো। আচ্ছা, তা যদি আমার দর্শকরা একটু ধারণা তো দিতে পারবেন হ্যাঁ, যে এইরকম ধাড়ি, হুম, এরকম মেয়ে বাচ্চাগুলো জি, যদি তার খামারে কিনতে চাই, কিনে রেখে দিতে চাই, হুম। কত খরচ পড়তে পারে? আপনার এইসব মাল ব্যবসায় কোনো পালে আপনি ভিডিও করেন মেলা জায়গায়, ঠিক আছে ভাই? এরকম জিনিস কোনো পালে দেয় না, বিক্রি করে না? বিক্রি করেন, আর হয় খুব কম, আচ্ছা, ঠিক আছে? মনে করেন হয় না, সে নেই বললে চলে, ঠিক আচ্ছা। আছে? 100 ধারের মধ্যে দেখা যাচ্ছে 5টা খুব জোর হয়। হয়, আচ্ছা, আর বাদ বাকি এছাড়া নেল শর্ট হয়, আচ্ছা। ঠিক আছে? তো মনে হয় অল্প দিন লোম কেটে দিয়েছেন? জি ভাই, অল্প দিনে পশম কাটা আমাদের। আচ্ছা,
তাহলে কেমন খরচ পড়তে পারে তাও দাদা একটু ধারণা দেন আমার দর্শকদের। এই বাচ্চারা মনে করেন ভাই হুম। 1 মাস আগে 20,000 টাকায় ছিল আমার সাথে। 1 মাস আগেই চেয়েছিল? জি, আপনি খামারে পালার জন্য। আচ্ছা আচ্ছা। আমি দিইনি গো, ও, আপনি তো নিজের জন্য রেখে আমি দিয়েছেন। নিজের জন্য রেখে দিয়েছি। আচ্ছা, তাহলে ভালো জিনিস আপনারা বেচবেন না? না ভাই, ভালো জিনিস আরো তো দেখালাম, এর আগে তো দেখালাম, এই কোয়ালিটির বাচ্চাটা দেখায় না, হ্যাঁ। ওটাও তো বেচার জন্য ও, আচ্ছা। ভিডিও করলেন। মানে আপনাদের এটা পছন্দ? এটা এই আমার জন্য পছন্দ, এটা আমার ভালো মেয়ের লাগছে। জন্য রাখছে। ও তাই? মেয়েটা বলছে এটা আমি নেবো, খালি তার বেচা যায় না, না 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 কোটি টাকা দিলে বেচা যায় না না। না, আর বেচা হ্যাঁ, যাবে না। এই আচ্ছা, ভাব। আচ্ছা। যাক, তাছাড়া অনেক অন্য সুন্দর। কিছু সব বিক্রি এর করতে এর হয়। কিন্তু সাইজটা একটু অন্য রকমের। জি ভাই, এটা দেখতে কিন্তু অনেক আকর্ষণীয়। জি গলা থেকে মাথা পর্যন্ত কালো, জি আর বাকিটুকু সব সাদা। জি। আচ্ছা, তো ঠিক আছে, ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। বাহ, অনেক সুন্দর। তাহলে দাম তো আমরা শুনতে পেলাম না। এর দাম ভাই আমার মেয়েকে দিয়া ভাই, এর দাম না, শুনে তো যদি আমরা ঠিক এই কোয়ালিটি, এটা না এইরকম আর কি, যদি আমার দর্শক এই কোয়ালিটির আপনার দর্শককে দিতে বলে ভাই, দর্শকে বিশ্বাস আপনাকে করবে না? বিশ্বাস করবে না আর ভুল কমেন্ট দেবে। ভুল কমেন্ট করবে। জি, যে এত দাম নাই, যে চেনে হ্যাঁ। আপনার মনে করেন 5,000 টাকার বাচ্চা নিয়ে তো ওই গারল বললে তো হবে না ভাই। আচ্ছা। ঠিক আছে, সব মনে করেন আপনার যেসব বাইরে থেকে যারাই আসে, হ্যাঁ আপনার 5,000 টাকা দামের বাচ্চা নিয়ে যায়, হ্যাঁ। দিয়ে বলে গারল, সেগুলো গারল কাকে বলে? 5,000 টাকার গারল হয় নাকি? আচ্ছা, না আসলেও তো হয় না। 5,000 টাকায় গারল হবে? আপনি তো ভিডিও করেন। 5,000 টাকা গাড়ল হয় না। তো দর্শক বন্ধুরা, যারা আপনারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি ক্লিয়ার হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। দর্শক বন্ধুরা, একটু কমেন্ট করে জানান যে ভিডিওটি পরিষ্কার হচ্ছে কিনা, আমাদের কথা ক্লিয়ার হচ্ছে কিনা, এই ভিডিও থেকে আপনারা কোনো উপকার পাচ্ছেন কিনা, কমেন্ট করে জানান। ভিডিও দেখছেন, কমেন্ট করছেন না, তাহলে ভিডিও করার সার্থকতা তো হচ্ছে না। দর্শক বন্ধুরা, আপনাদের জন্য তো ভিডিওটি বানাচ্ছি, তো ভিডিওটি যদি ভালোই না হয় তাহলে আর বানিয়ে কি হবে? তো আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে তো হয় না। তা আপনারা একটু কমেন্ট করেন, কমেন্ট করে জানান যে ভাই ছবি পরিষ্কার আছে, সাউন্ড ক্লিয়ার আছে। ও দেখেন ওই বাচ্চাটা বিক্রয় করবো, ওর মতো নেল ও ওই চলে যাইছে, মোটা নেল। আচ্ছা আচ্ছা, ওটা বিক্রি? যে ওটা বিক্রি। আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে আমার দর্শক বন্ধুদেরকে বিস্তারিত জানাবো A to Z অন্য একটি ভিডিওতে। আচ্ছা, এগুলো আপনার প্রথম প্রথম প্রেগনেন্ট হয়েছে? যে হয়েছে। আচ্ছা, প্রেগনেন্ট হয়েছে না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ দর্শক বন্ধুরা, দেখুন এই যে সামনে আপনাদেরকে এটা দেখাচ্ছি, এই যে এটা প্রথম প্রেগনেন্ট। ভাইজান, এইগুলা কেমন বয়স হতে পারে? 1 বছর, প্রথম প্রেগনেন্ট। আচ্ছা, এর ওজন কেমন হতে পারে? ওজন 18-20 কেজি। 18-20 কেজি, এটা ধারে দেখায় আপনার। একদম অরিজিনাল। যে অরিজিনাল 100%। এগুলো তো 18-20 এরকম পড়তে পারে না ভাই? আচ্ছা, এ দেখেন আপনার পেছনে দেখেন অরিজিনাল 100%। এটা ও 2টা করে বাচ্চা দেয় প্রতিবার। তাই? এ দেখেন ওর বাচ্চা। তাই পাঠাটা ওর বাচ্চা? আচ্ছা আচ্ছা, পাঠাটা ওর বাচ্চা। ওই আচ্ছা, ধারগুলো আপনার 25-27 সাদা। তাই? ওই জন্য বলছি না, ভালো জিনিস আপনার দর্শকে নেবে না ভাই। নেবে না? না, ভালো জিনিস। বাড়িতে ফেলি দেবে, সেইগুলা কিনবে। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমার। আপনার দর্শকে ভাই যেগুলো মনে করবে মঙ্গল দাম বেশি চাই, ঠিক আছে, হুম। কিন্তু জিনিস এ দেখেন যে ধারেটা আপনাকে দেখালাম, হুম। ওই ধারেটা দিতে বললে আমি 28,000 টাকা দাম নেব, হুম। লাভ মারবো পরে, বলবি আচ্ছা। গারলের দাম অত না। আচ্ছা। কিন্তু অরিজিনাল গারল নিতে হইলে হ্যাঁ। 25,000 থেকে 22-23 এই কোয়ালিটির মধ্যে অরিজিনাল ধারই হবে। আচ্ছা। ঠিক আছে, আর ওর নিচে আছে আপনার 16-15, ওগুলো হয়েছে হাই খরচ। আচ্ছা। ঠিক আছে, 12,000 আছে, হ্যাঁ। 15 আছে, ও ছাড়া আর নেই ভাই। নেই তাই না? জি না। আচ্ছা, তো আমার দর্শকরা হ্যাঁ
হাটে থেকে অনেকে গাড়ল কিনতে চায়, আর অনেকে খামারে থেকে কিনতে চায়। তো হাট আর খামারের ভিতরে একটু পার্থক্য যদি বলতেন। ভাই হাটে মনে করেন একটু কম রেট হয়, হ্যাঁ। ঠিক আছে, আর খামার আইলে একটু রেটটা বেশি হয় এই। আচ্ছা, হাটে কেন কম দাম হয় ভাই, একটু যদি বলতেন। হাটে সে ভাই হাটে যারা বিক্রি করে তারা তো আপনাদের কাছ থেকে কিনে নিয়ে যায়, আমাদের সাথে কিনে নিয়ে গিয়ে তো হাট ঘাটে বিক্রয় করে। হাটে বিক্রি করছে। হ্যাঁ, তাহলে আপনাদের সাথে কিনে নিয়ে গিয়ে সেখানে সে কম দামে বিক্রি করছে, এর তো রহস্যটা ভাই আমরা বুঝতে পারছি না। রহস্যটা মনে করেন আপনি আমি আপনার সাথে মাল কিনে নিয়ে গেলাম আচ্ছা। 10টা, মনে করেন আর্জেন্ট টাকার দরকার, হুম। মনে করেন 10,000 করে পিস নিয়ে গিয়ে আমি ঘুরে গেলাম দিয়ে বাচ্চা দেবো 7,000 করে, ঠিক আছে, হুম, হুম, হুম। আমি 7,000 করে নিয়ে আসলাম তার সাথে। আচ্ছা। এর মধ্যে কিন্তু তো আছেই ভাই, আছে। আছে। কেউ কারোর কথা বলা না বলাই ঠিক ভাই, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা, কিন্তু আছে। আছে একটু মনে কিন্তু করে তো নিতে হবে। আছেই। আচ্ছা আচ্ছা। তো হাটে তো দেখেছি বেশি মাংসের জন্য বিক্রি করতে চাই বেশি, সব রকমই যায় ভাই। আবার ছোট বাচ্চাও যায়, হ্যাঁ, ধাড়িও যায়, কষাইয়ের ওজনে মালগুলো বেশি বেচা কেনা করে। বেশি আছে কেনা জি, হয়। আচ্ছা আচ্ছা। তো ভাইজান, যদি আমার দর্শক বন্ধুরা আপনার সাথে পরামর্শ নেয়, জি, যদি আপনার সাথে গাড়ল নিতে চায়, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি আমার দর্শকদের কতটুকু সহযোগিতা করতে পারছেন? আমি যারটুকু পারি সেটুকু হেল্প করতে পারবো তাকে, আচ্ছা। ঠিক আছে, আমার সাধ্য মতো চেষ্টা করব, হ্যাঁ। তার উপর তো আমি আর পারবো না। আচ্ছা। তো আমার দর্শক বন্ধুরা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আমার স্ক্যানে নাম্বার দেওয়া থাকবে, হ্যাঁ। ওই স্ক্যানে নাম্বার দেখে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, তো নাম্বারটি দিন। আমার নাম্বার হচ্ছে 019 36 22 55 53। আচ্ছা, এই নাম্বারে ফোন করলে পাওয়া জি, যাবে? এই নাম্বার ফোন করলে পাবে। আচ্ছা আচ্ছা। তো ভাই আর ছোট্ট একটু রিকোয়েস্ট ছিল, জি, যদি সামান্য একটু ক্রিমি ডোজটা বলতেন আমার দর্শকদের। কৃমির ডোজটা আপনার বছরে 3বার করতে হবে, আচ্ছা। আর নেশা জায়গায় খাইলে বছরে আপনার 2.5 মাসের মধ্যে 2বার করতে হবে। আচ্ছা। মাসে 2বার, মাসে 2বার করতে হবে, 2 মাস অন্তর অন্তর একবার। 2 মাস পর পর একবার করে করতে হবে। জি, নেশা জায়গায় খাইলে 2 নেশা, থেকে তার 2.5 মাসের মধ্যে কৃমির ডোজটা করে কমপ্লিট করাইতে হবে। আচ্ছা, আর যদি শুকনা ডাঙায় হয়? শুকনো ডাঙায় হয় তাহলে 3 আপনার মাস। 3 মাস, 3 মাস। আচ্ছা। তাহলে বছরে 3বার। হ্যাঁ হ্যাঁ। আর পিপিআর ভক্স 3 মাস হলে 4 বার, 3 4 12, 4 বার হচ্ছে। 3 মাসই খাওয়ায়, 3 মাস পর পর হলে বছরে 4 বার হচ্ছে না? 3বারই খাওয়ায় ভাই আমি। মোট 3 বার তাহলে। যে মোট 3বার পরে। আচ্ছা। তো ভাইজান, জি, আর একটু জানতে চাচ্ছি, এই যে কৃমির ওষুধ কি জি। খাওয়াবো? কৃমির ওষুধ আপনার হেলমেক্স আছে, লিভালিট আছে, বিভিন্ন বড়িয়া ট্যাবলেট আছে আচ্ছা, আপনার। তো এর মধ্যে ভালো কোনটা বলে আপনারা মনে করেন? আমরা মনে করি ভালো হইতে আপনার এই নেশার ঘাস খাওয়াইলে লিভালিট বড়িটাই খাওয়াইতে হবে। আচ্ছা আচ্ছা। ওইটা খাওয়াইলে আপনার কৃমির আক্রমণটা একটু কম হয়, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর একটু জানতে চাই, 12 মাস, চলেন একটু হাঁটতে হাঁটতে যাই, 12 মাস কি একই কৃমির ওষুধ খাইলে ভালো হয়, না বিভিন্ন কোম্পানির একটু ঘুরি ফিরি খাইলে একটু ভালো? ঘুরে ফিরে খাওয়াইলে ভালো হয় ভাই। ঘুরি ফিরি খাইলে ভালো হাই, হয়? হাই। আচ্ছা আচ্ছা। একটু ঘুরে ফিরে খাওয়াইতে হবে। হ্যাঁ কৃমির ইঞ্জেকশন আছে, নাইট্রোনিক্স আছে, হ্যাঁ ভার্মিক্স আছে, হ্যাঁ হ্যাঁ। মেলা রকমের ইঞ্জেকশন আছে, ঠিক আছে। ইনজেকশনও করতে হবে? ইঞ্জেকশন কলজা কৃমির ইঞ্জেকশনও আছে, আছে। হ্যাঁ, ওইগুলা করতে হবে। আচ্ছা, কলিজা কৃমির ওষুধের নাম যদি একটু বলতেন আমার দর্শক। আপনার নাইট্রোনিক, ভার্মিক্স এই সবগুলো আছে, এইগুলা করতে হবে। ও আচ্ছা ভাই, জি, এই যে এ মাথায় থেকে ওই মাথায় যাচ্ছেন, এই মাথায় থেকে ওই মাথায়, তো এখন প্রতিদিন বাড়ি যাওয়ার সময় হয়ে এই গেছে যে ভাই। যন্ত্রণা কিভাবে ভোগ করেন ভাই? আপনার ভাই বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে তাই না? ওই জন্য একল একল যাইতে বেশি। ও, এর আচ্ছা। আগে তো আপনার যাইছিল না, বুঝতে পারছেন না। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক ভাই, শেষ করে দিই আমার আচ্ছা, দর্শক বন্ধুদের অনুষ্ঠানটা। তো আচ্ছা, আপনি ভালো থাকেন, জি সুন্দর ভাই। থাকেন, আবার দেখা হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। দর্শক বন্ধুরা, আমি লাইভটি আর দীর্ঘায়িত করব না, সন্ধ্যার আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে। তো আমি একটু আপনাদেরকে গাড়লগুলো একটু যাওয়া দেখাবো। তো এইদিকে আমি একটু চলন্ত ভিডিওটি একটু আপনাদেরকে দেখাবো। তো গাড়ল বাড়ি নিয়ে যাবে, তো শেষ মুহূর্তটা একটু দেখাই।
তো দর্শক বন্ধুরা ভালো থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে পরের একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।